এই সরকারকে সফল হইতে হবে। তারা যদি সফল না হইতে চায় তাদেরকে বাইন্দা আমরা সফল হইতে বাধ্য করব। অন্তর্বর্তীকালীন সরকার এটা আমাদের সরকার। 5ই আগস্ট থেকে শুরু করে 8ই আগস্ট তারা শপথ নেওয়া পর্যন্ত তারা যেন শপথ নিতে পারেন, তারা যেন এই দেশের দায়িত্ব নেন, এইটার জন্য আমরা সবাই লড়াই করেছি। জুলাই আগস্ট আন্দোলনে আমরা সবাই লড়াই করেছি। তার আগের 15.5 বছর শেখ হাসিনার ফ্যাসিজমকে এই দেশের মাটি থেকে সরিয়ে দেবার জন্য আমরা সবাই লড়াই করেছি। এই সরকার সফল হবে, এই সরকারকে সফল হইতে হবে। তারা যদি সফল না হইতে চায় তাদেরকে বাইন্দা আমরা সফল হইতে বাধ্য করব। তবে কিছু জিনিস মনে রাখা প্রয়োজন। গণতান্ত্রিক বিশ্বের কোথাও অনির্দিষ্টকালের জন্য কোনো সরকার হয় না। নির্বাচন চাই। আমরা কি ভুল কিছু চাই ভাই? 15.5 বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ আমরা সবাই যখন আন্দোলন করেছি, প্রাইমারিলি কিসের জন্য আন্দোলন করেছি? আমাদের ভোটের অধিকারের জন্যই তো। যদি ভোটের অধিকার আমাদের থাকতো তাহলে 2014 সালে আওয়ামী লীগ সরকার থাকতো। আর যদি 2014 সালে আওয়ামী লীগ সরকার না থাকতো তাহলে গণহত্যা থেকে শুরু করে ব্যাংক লুট সবকিছু কেউ করতে পারতো। তাহলে আসল অধিকার তো ভাই ভোটের অধিকার। হ্যাঁ, নিশ্চয়ই আলোচনার প্রয়োজন আছে সঠিকভাবে এই ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য কি কি সংস্কার দরকার। সেই সংস্কার ছাড়া তো আমরা নির্বাচন পাবো না ভাই। তাহলে সেই সংস্কারের দরকার আছে। কিন্তু নির্বাচন যারা বেশি পেছাতে চায়, আপনি একটার পর দ্বিতীয় প্রশ্ন যদি তাদেরকে যে করেন যে কেন নির্বাচন বেশি পেছাতে হবে, তারা আপনাকে বলবে একটা দলের কথা, যে এখন যদি নির্বাচন হয় ভোটে ওই দল জয়ী হবে, এইটা আমরা হইতে দিতে পারি না। এখন সবচেয়ে বড় প্রশ্ন ভাই সবার কাছেই, আমার 18 কোটি বাংলাদেশের জনগণের কাছে, যে আপনারা কাকে ভোট দেবেন এইটার সিদ্ধান্ত কি অন্য কেউ নিয়ে দেবে? অন্য কারোর বলার অধিকার আছে যে আমার পছন্দের লোককে ভোট দিলেই আমি তখন নির্বাচন দিব, তাছাড়া দিব না? আর এইটা যদি বলে তাহলে সেই সরকার বা সেই গোষ্ঠীর সাথে শেখ হাসিনার কি পার্থক্য আছে? কারণ শেখ হাসিনা তো এই কথাটাই বলতো ভাই, ভোট দিবা কিন্তু কোথায় দিবা? নৌকায় দিবা। এখন আপনি যদি বলেন যে ওই মার্কায় দিবা না, কথার পার্থক্য তো বেশি থাকলো না ভাই। সো নির্বাচন দিতে হবে। কতদিনে নির্বাচন দিবে এটার একটা মাত্র আলোচনা হলো কতদিনে সুন্দর নির্বাচন দেয়া যেতে পারে। এবং এর আগে 90 সালে যখন একটা বিশাল আকারে সরকার পতন হয়েছিল, তখনও আমরা দেখেছি একটা কেয়ারটেকার সরকার এসে 3 মাসের ভিতরে নির্বাচন দিয়েছিল। 3 মাসের বেশি অলরেডি হয়ে গেছে। আমরা এখনো নির্বাচন তো অনেক পরের কথা, ঠিক আছে, আমরাও আশা করি 3 মাসে নির্বাচন হবে, কিন্তু নির্বাচনের রূপরেখা তো হবে। আপনি চিন্তা করেন, জীবনে যে কোনো একটা প্ল্যান করেন, নতুন ব্যবসা খুলবেন, প্রথমে যে আপনার নির্ণয় করতে হবে কতদিনে এইটার টাকা ফেরত আসা শুরু হবে, ব্রেক ইভেন হবে, কবে লাভ হবে, প্রথম দিনই হিসাব করতে হবে না? নাহলে ব্যবসা খুলবেন না। আপনার বাচ্চাকে একটা কোচিংয়ে পাঠাবেন, প্রথম দিন হিসাব করতে হবে এই কোচিংয়ে দিলে আমার বাচ্চা এতদিন পর পরীক্ষা, ওই পরীক্ষায় কি রেজাল্ট করতে পারে। তাহলে প্রথম দিনই একটা হিসাব করতে হয় না ভাই? অন্য সব কাজে যদি প্রথম দিন একটা হিসাব করে নামতে হয়, তাইলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে 3 মাস হয়ে গেছে একটা রোড ম্যাপ চাচ্ছি। এটা কি অন্যায় কিছু চাচ্ছি ভাই? আমাদের সরকার, সামনে নির্বাচন, আমাদের রোড ম্যাপ আমরা চাচ্ছি। ভুলটা কোথায় কেউ একটু দেখাবেন প্লিজ। আর যদি কোনো ভুল না থাকে তাহলে এই রোড ম্যাপ নিয়ে এত সমালোচনা কেন? আমি এমনও শুনেছি আমাদের অনেক শ্রদ্ধেয়, অনেক সম্মানিত এবং আমাদের কাছের ব্যক্তিত্ব, উপদেষ্টা মণ্ডলীর একজন মেম্বার্স, উনারা এমন কথা বলেছেন যে আপনারা নির্বাচন নিয়ে তাড়াহুড়া করবেন না, আপনারা আগে সংস্কার দেখেন। সংস্কার তো ভাই আমরা দেখব, আপনারা আমাদেরকে বলবেন কি করতে হবে, সামনে নির্বাচিত হয়ে ইনশাল্লাহ আমরাও সংস্কার করব। সংস্কারের তো শেষ নাই। শেষ আছে বলে? কোনো শেষ নাই। সো এইখানে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিতে ঐক্যবদ্ধভাবে কথা বলা এখন সময়ের দাবি বলে আমরা মনে করি। অন্তর্বর্তীকালীন সরকার এটা আমাদের সরকার। 5ই আগস্ট থেকে শুরু করে 8ই আগস্ট তারা শপথ নেওয়া পর্যন্ত তারা যেন শপথ নিতে পারেন, তারা যেন এই দেশের দায়িত্ব নেন, এইটার জন্য আমরা সবাই লড়াই করেছি। জুলাই আগস্ট আন্দোলনে আমরা সবাই লড়াই করেছি। তার আগের 15.5 বছর শেখ হাসিনার ফ্যাসিজমকে এই দেশের মাটি থেকে সরিয়ে দেবার জন্য আমরা সবাই লড়াই করেছি। এই সরকার সফল হবে, এই সরকারকে সফল হইতে হবে।
তারা যদি সফল না হইতে চায় তাদেরকে বাইন্দা আমরা সফল হইতে বাধ্য করব। তবে কিছু জিনিস মনে রাখা প্রয়োজন। গণতান্ত্রিক বিশ্বের কোথাও অনির্দিষ্টকালের জন্য কোনো সরকার হয় না। নির্বাচন হলে নির্দিষ্টকালের জন্য হয়, নির্বাচন ছাড়া যদি ইন্টারিম কেয়ারটেকার সরকার হয় তারাও একটা নির্দিষ্ট সময়ের জন্যই হবার কথা। গণমাধ্যম সূত্রে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আইনি কাঠামোর মধ্যে বৈধতা প্রদানের জন্য রাষ্ট্রপতি কর্তৃক একটা অধ্যাদেশ জারির খবর শুনেছি। সেখানে সরকারের মেয়াদ নির্দিষ্ট না থাকা, সরকারের কর্মকাণ্ড নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না বিষয়ক যে ধারাগুলো সংযোজিত হতে যাচ্ছে বলে শুনেছি, তা আসলে অত্যন্ত অপ্রয়োজনীয়। এটা আমাদের সরকার ভাই, আমরা সবাই মিলে নিশ্চয়ই নির্ণয় করব এই সরকারের থাকা কতদিনের প্রয়োজন আছে। যদি লম্বা প্রয়োজন থাকে আমরা এই সরকারকে লম্বা সময় রাখবো ইনশাআল্লাহ। এবং আমরা এই 18 কোটি জনগণ যদি এই সরকারের সাথে থাকি তাহলে কেন আইনি প্রোটেকশন লাগবে এই সরকারের? আমরাই তো আইন। গণতন্ত্র মানে কি? দেশের জনতার যেটা প্রয়োজন, যেতে দেশের জনতার যেটা আকাঙ্ক্ষা, দেশের জনতা যেটা চায় সেইটাই হবে আইন। তাহলে আমরাই যদি আইন হই তাহলে এই আইন থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রোটেকশন দরকার আছে বইলা আমরা মনে করি না। বর্তমান সরকার আমাদের সকলের সমর্থনে গঠিত একটি জনপ্রত্যাশার সরকার। এই সরকারের সব কর্মকাণ্ডকে পরবর্তী নির্বাচিত সংসদ এমনিতেই বৈধতা প্রদান করবে। আমরা বিশ্বাস রাখি নির্বাচিত সংসদে আমরা থাকব এবং সেই বিশ্বাসের সাথে আপনাদের সামনে আজকে পরিষ্কার তুলে ধরছি যে আমরা যখন আসব তখন বৈধতা আমরা নিশ্চয়ই দেব ইনশাআল্লাহ। আর তাই বলছি, অধ্যাদেশ জারির মাধ্যমে আলাদা করে আইনি সুরক্ষা নেবার কোনো দরকার আছে বলে আমরা মনে করি না। আজকে এক পর্যায়ের পর আরেক পর্যায়ে নিত্য নতুন বিতর্ক তৈরি হচ্ছে। ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলনে থাকা রাজনৈতিক দলগুলো এখনো নির্বাচনের প্রশ্নে একমত হতে পারছেন না। যতটা না একমত তারা নিজেরা হতে পারছেন না, আমরা মিডিয়ার ভাই বোনদের মাঝে দেখছি এটা নিয়ে প্রচার বা অপপ্রচার আরো বেশি হচ্ছে। তবে এক্ষেত্রে কিছু কিছু দল নিজেদের রাজনৈতিক এবং সাংগঠনিক স্বার্থ সময় ক্ষেপণের পক্ষে বলে আমরা মনে করছি। দেখেন, আমরা যখন কারোর সাথে কথা বলি সরকারের উপদেষ্টাগণকে গণসংযোগ বাড়াতে হবে। শুধু সচিবালয়ে বসে মাঠ পর্যায়ের বাস্তবতা বোঝা যায় না। দেশের মানুষ দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরতে চায় এবং জনজীবনে স্বস্তি চায়। সো তারা যদি, আমাদের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী, তারা যদি পর্যায়ক্রমে বারবার সকল স্টেক হোল্ডার, রাজনৈতিক দল বলেন, গণমানুষ বলেন, ব্যবসায়ী সমাজ বলেন, শিক্ষক সমাজ বলেন, যাদের কথাই বলেন, যদি পর্যায়ক্রমে বারবার করে সবার সাথে বসা শুরু করে তাহলে দেশের জনগণ আসলে কি চায় ওনারা আরো তারও ভালোভাবে জানবেন। দেশের জনগণের সহযোগিতা ওনারা আরো সুন্দরভাবে পাবেন এবং আমি বিশ্বাস রাখি খুব শীঘ্রই সুন্দর একটা নির্বাচন বাংলাদেশের জনগণকে ওনারা উপহার দেবেন এবং সেই নির্বাচনে বিশাল সংখ্যক সিট পেয়ে সরকারে আসবে এনডিএম ইনশাআল্লাহ। জয় বাংলাদেশ।